বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা বাজারে চলে এসেছি। আসলে আজকে একটু সবজি বাজার করার ছিল, তাই মা বলল চল বাজার থেকে ঘুরে আসি। বাজারে কিন্তু সকাল সকালই বেশ ভিড় ছিল। ভিড় তো ছিলই, আর সাথে সবজির দামটাও ছিল যথেষ্ট বেশি। যাই হোক, যতটুকু প্রয়োজন ততটুকু সবজি নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমি আর সিনাই মেনলি বাড়ি চলে এসেছিলাম, মায়ের একটু কাজ ছিল তাই মা পাশেই ছিল। এখানে দেখো আমাদের পরিস্থিতিটা কিরকম, পুরো ঘেমে একদম চান করে গেছে দুজন। বাইরে কিন্তু মেঘলা ওয়েদার, তার সত্ত্বেও এত প্রচণ্ড গরম লাগছিল। তো চলো যাই হোক, তাড়াতাড়ি করে বাড়ি ফেরা যাক, গিয়ে স্নান করে আবার পুজোর জোগাড় করতে হবে। এদিকে কিন্তু বাড়ি আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ফুল তোলা তো সকালবেলাতেই কমপ্লিট হয়ে গেছিল, এবার আরও কিছু জোগাড় করে নিতে হবে। যেহেতু এটা শ্রাবণ মাসের সোমবার, তাই একটু স্পেশালি পালন করা হয়। আমরা সবাই জানি শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস, তাই পুণ্যের আশায় সমস্ত ভক্তরাই এই মাসটাতে মহাদেবকে একটু বেশি করেই যেন পুজো করে। যাই হোক, এখানে পঞ্চামৃত, বেলপাতা, আকন্দ ফুলের মালা, আতপ চাল, মহাদেবকে স্নান করাতে যা যা লাগে সব কিছুই কিন্তু আমরা রেডি করে ফেলেছি। এবার প্রথমেই আমাদের গোপালবাবুর চান হচ্ছে। গোপালবাবুর চান হয়ে গেলেই এবার কিন্তু আমরা মহাদেবের চান করাবো। যতটুকু পেরেছি আমরা ততটাই জোগাড় করার চেষ্টা করেছি। এখানে পঞ্চামৃত বলতে দুধ, গঙ্গার জল, ঘি, মধু, কর্পূর এইগুলোই দেওয়া আছে। অনেক নিয়মকানুনই কিন্তু আমরা জানি না, তবুও নিজেদের মতন করে চেষ্টা করি যতটা সম্ভব করার। জানি মহাদেবের পুজোতে আরো অনেক কিছু হয়তো লাগে, তবুও আমরা যতটুকু পেরেছি জোগাড় করেছি। এখানে দেখো আকন্দ ফুলের মালা, বেলপাতা দিয়ে মহাদেবকে কি সুন্দর লাগছে না? এই বেশটাতেই ওনাকে যেন আরো বেশি সুন্দর লাগে। চলো, মহাদেবকে স্নান করিয়ে সাজানো তো হয়ে গেল, আর সঙ্গে ভোগ নিবেদনও হয়ে গেছে। এবার আরতিটা করে নেওয়া যাক। বেলা কিন্তু অনেক হয়ে গেছে, এখন প্রায় 12টা সাড়ে 12টার মতো বাজে। আজকে সকাল থেকেই আমাদের বাড়িতে কিছুই রান্নাবান্না হয়নি, কারণ আমরা সবাই সোমবার করেছি। আজকে আমরা আতপ চালের সেদ্ধ ভাত, বা এটা হব্বিষ্যিও বলতে পারো। হব্বিষ্যিটা একটু অন্যরকম ভাবেও করা যায়, যেটা আমরা চৈত্র মাসে সন্ন্যাসীদের করতে দেখি, মালসা নিয়ে আলাদা করে ভোগ রান্না করা। সেটা যেহেতু সম্ভব হয়ে ওঠে না এতটা লোকের জন্য, তাই আমরা বাড়িতেই এইভাবে আতপ চালের সেদ্ধ ভাত রান্না করে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারেই পেয়ে থাকি। এখানে চলছে ডলারের খাবারের প্রিপারেশন। আমরা যে দিনগুলোতে কোনো উপোস করি বা কিছু করি, সেদিন কিন্তু ও আমাদের সাথে উপোস করে, কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো না থাকায় আজকে আমরা ওকে ভেজই খাওয়াচ্ছি। তাই এখানে ওর জন্য আলাদা করে একটু চাল ধুয়ে রাখলাম। আতপ চালের সেদ্ধ ভাতের সাথে যেহেতু খুব একটা তরকারি ভালো লাগে না, তাই আমরা এখানে কাঁচকলা আর আলু একটু সেদ্ধ করে গোলমরিচ গুঁড়ো, ঘি এগুলো দিয়ে মেখে নেব, খুব সুন্দর লাগে। অনেককে আবার দেখেছি দুধ দিয়েও আতপ চালের ভাত খেতে, সেটাও নাকি অনেকটা ওই চড়ু ভোগের মতোই খেতে লাগে। জানি না, আমার কোনোদিন খাওয়া হয়নি, তবে আজকে ইচ্ছা আছে একটু ট্রাই করে দেখার। এখানে ডলারের খাবারের প্রিপারেশনটা তোমরা দেখে নাও। চাল ভেজানো আছে, পনির আর সঙ্গে কিছু ভেজিটেবলস আছে। সবটাই আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ দিয়ে আর জল দিয়ে পুরোটাই সিটি মেরে নেব। ডলার কিন্তু পনির খেতে খুব ভালোবাসে, দেখেছো পাশে এসে কেমন ওয়েট করছে, কতক্ষণে ওর গালে একটা পনির যাবে। এই দেখো, যেই দিলাম সঙ্গে সঙ্গে একেবারে ফিনিশ। কেন জানি না, ছোট থেকেই ও একদম ক্যামেরা ফ্রেন্ডলি না। যখনই ওর সামনে ক্যামেরা নিয়ে যাওয়া হয়, ওর ফেস এক্সপ্রেশন তখনই চেঞ্জ হয়ে যায়। আবার কিন্তু বৃষ্টি পড়তে শুরু করে দিল। আমাদের এদিকে আলু কাঁচকলা সেদ্ধ করাও কিন্তু হয়ে গেছে। ঝটপট এটা মেখে নিই, ওদিকে বাবাই তাড়া লাগাচ্ছে। অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে খেতে দিতে হবে। রোজকার একঘেয়ে মাছের ঝোল, ভাত এইসব থেকে বেরিয়ে এসে এরকম একটু খাওয়া দাওয়া করতেও কিন্তু বেশ লাগে। আর আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর সাথে এরকম গরম ধোয়া ওটা আতপ চালের ভাত, ঘি আর সঙ্গে আলু কাঁচকলা সেদ্ধ। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবশেষে আরেকবারও বলি, হর হর মহাদেব।